ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। তোমাদের সবাইকে লাইফ হাব চ্যানেলে স্বাগত। আজকের হিস্ট্রির যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ক্রিপশন। ভারতের তোমরা যদি মিডিয়াভাল বা বিশেষ করে অ্যানসিয়েন্ট হিস্ট্রির কথা দেখো তাহলে সেখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন নাম আমরা পাই। এবং কেন এই টপিকটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এই টপিকটাকে ডব্লিউবিসিএস মেন্সের মতো করে পড়ব, একটু ডিপে যাব এবং সেটা যদি করো তোমরা তাহলে কিন্তু অন্য যে কোনো পরীক্ষার জন্যই তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো। এই ভিডিওটা আরম্ভ করার আগে একটা কথা বলি, তোমরা হয়তো জানো যে একটা আনকমন কোশ্চেনের ওপর প্রায় 15টার মতো হয়তো সেট তোমরা লাইভ হাব চ্যানেলে পাবে। তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আইডিয়া করতে পারবে যে আনকমন কোশ্চেনের প্যাটার্ন কীরকম। সেই ধরনেরই আনকমন এবং একটু ডিফিকাল্ট কোশ্চেনের 500টার একটা সেট আমরা আনতে চলেছি এবং এটা একটা পেড সার্ভিস হবে। একটা নমিনাল অ্যামাউন্টে তোমরা ওটাকে কিনতে পারবে এবং আশা রাখছি এই ব্যাপারে এই ভিডিওটার কমেন্ট সেকশানে তোমাদের থেকে আমি ফিডব্যাক পাবো। তাহলে চলো আজকে আমাদের যে টপিক ইনস্ক্রিপশান নিয়ে ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো জুনাগড় রক ইনস্ক্রিপশান। এখন দেখো ইনস্ক্রিপশান বললেই আমরা কয়েকটা জিনিসকে মাথায় রেখে সেটা পড়তে আরম্ভ করব। প্রথম হচ্ছে ইনস্ক্রিপশানটাতে কার কথা বলা হয়েছে বা কে করেছে বা কে লিখেছে, ইনস্ক্রিপশানটার ভাষাটা কি এবং সেই ইনস্ক্রিপশানে ইম্পর্টেন্ট কি কথা আছে বা কি তথ্য সেখানে আছে। তো এখানে আমরা আরম্ভ করছি জুনাগড় রক ইনস্ক্রিপশানে। দেখো কে এটা করেছিলেন না, রুদ্রদমন। এখন প্রশ্ন আসতে পারে রুদ্রদমনটা কি? রুদ্রদমন ওয়ান এখানে অবশ্যই ওয়াজ এ সাকা রুলার, মানে শক রুলার, এবং তিনি ওয়েস্টার্ন ক্ষত্রপ ডায়নাস্টির রুলার ছিলেন। তাহলে রুদ্রদমন ছিলেন কি সাকা রুলার এবং তিনি ওয়েস্টার্ন ক্ষত্রপ ডায়নাস্টির রুলার ছিলেন। আচ্ছা, এই জুনাগড় জায়গাটা কোথায় সেটাও একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে গুজরাটে। এটা গিরনার মাউন্টেনের কাছে অবস্থিত। জুনাগড়টা কোথায় না গুজরাটে গিরনার মাউন্টেনের কাছে অবস্থিত। এই যে জুনাগড় রক ইনস্ক্রিপশন, এটা সংস্কৃত ভাষায় লেখা। দেখো সংস্কৃতটা এখানে খুব পিওর সংস্কৃত, মানে শুদ্ধ সংস্কৃত বাংলা বলে এটা দাঁড়ায়। এবং কোন সময় এটা লেখাটা হয়েছিল না, মোটামুটি মিড অফ সেকেন্ড সেঞ্চুরি এডি, মিড অফ সেকেন্ড সেঞ্চুরি এডি। এই জুনাগড় রক ইনস্ক্রিপশানে চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর, নামটা একটু খেয়াল রেখো, পুষ্যগুপ্ত, এনার কথা পাওয়া যায়। কি পরিপ্রেক্ষিতে এই পুষ্যগুপ্তের নামটা সেখানে এসেছে সেটা হচ্ছে তিনি একটা সুদর্শন লেকের উপরে গিরনার কাথিওয়াড়ার কাছে তিনি একটা ড্যাম তৈরি করেছিলেন, বাঁধ। পুষ্যগুপ্ত তাহলে কি করেছিলেন, যেটার কথা ওখানে লেখা আছে না, তিনি সুদর্শন লেকের উপরে, যেটা গিরনারের কাছে কাথিয়াওয়াড়ে, সেখানে একটি ড্যাম তৈরি করেছিলেন। এবং এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হচ্ছে স্কন্দগুপ্তের আর একটা ইনস্ক্রিপশন থেকে এটা পাওয়া যায় যে এই ড্যামটাই প্রায় 800 বছর পরে তিনি সেটাকে রিপেয়ার করেন। স্কন্দগুপ্তের, এখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি, মাথায় রেখো। স্কন্দগুপ্তের মানে গুপ্তা ডাইনাস্টি, স্কন্দগুপ্তের একটি ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায় এই ড্যামটাই, যেটা সুদর্শন লেকের ওপরে, সেটাকে তিনি রিপেয়ার করেছিলেন। এই গেল জুনাগড় রক ইনস্ক্রিপশন। নেক্সট দেখো বলছি আমি যেটা, সেটা হচ্ছে মেহরুলি ইনস্ক্রিপশন, পিলার ইনস্ক্রিপশন যেটাকে আমরা বলি, মেহরুলি পিলার ইনস্ক্রিপশন, বা এটার আর একটা নাম আছে, সেটা কি না, গৌড় পিলার ইনস্ক্রিপশন। আচ্ছা, এই গৌড় পিলার ইনস্ক্রিপশনের নামটা কেন? এর নামটা হচ্ছে ওই পিলারটা, যেটা মেহরুলি পিলার, ওই পিলারের ওপরের অংশে একটা গরুরের ভাস্কর্য মূর্তি আছে, মানে একটা আইডল আছে। সেই কারণেই এই মেহরুলি পিলার ইনস্ক্রিপশনের আর একটা নাম হচ্ছে গরুর পিলার ইনস্ক্রিপশন। ভীষণ ইম্পর্টেন্ট। এটা কোথায়, লোকেশনটা কোথায়, সেটা হচ্ছে কুতুব কমপ্লেক্স, মেহরুলি, দিল্লি। কুতুব কমপ্লেক্স, মেহরুলি, দিল্লি। কুতুব কমপ্লেক্সে কিন্তু আরও অনেকগুলো জিনিস আছে, যেমন ধরো কুতুব মিনার ইটসেলফ, যেখান থেকে নামটা এসছে, কোয়াতুল মস্ক আছে, বুলন্দ দরওয়াজা আছে। তো তোমরা একটু কুতুব কমপ্লেক্সের মধ্যে যা যা আছে সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নিও। এবার আসছি মেহরুলি পিলার ইনস্ক্রিপশনটা কার। মেহরুলি
পিলার ইনস্ক্রিপশনটা হচ্ছে চন্দ্রগুপ্ত টু বা বিক্রমাদিত্যের, গুপ্তা ডাইনাস্টির কথা এখানে আসছে। এই যে চন্দ্রগুপ্ত, একটা প্রশ্ন আসে, এই ইনস্ক্রিপশানে যে নামে তাকে বলা হয়েছে, পার্টিকুলার এই ইনস্ক্রিপশনের কথা কিন্তু আমি বলছি, তাকে রাজা চন্দ্র বলে এখানে কিন্তু বলা হয়েছিল, রাজা চন্দ্র। প্রশ্নটা আছে যে পার্টিকুলার এই মেহরৌলি ইনস্ক্রিপশানে যে বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তাকে কি নামে আখ্যাত করা হয়েছে, সেটা হচ্ছে রাজা চন্দ্র। প্রথমে কিন্তু একটা কথা বলি, কুতুব কমপ্লেক্সে এটা ছিল না। কোথায় ছিল? এটা ছিল বিয়াস নদীর ধারে বিষ্ণুপদ বা বিষ্ণুপাদা, এই একটা জায়গায় এটা ছিল। সেখান থেকে কুতুব কমপ্লেক্সে এটা আনা হয়। এখানে এই যে ইনস্ক্রিপশনের ভাষাটা হচ্ছে সংস্কৃত, কিন্তু স্ক্রিপ্টটা হচ্ছে ব্রাহ্মী। তাহলে এর যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সংস্কৃত। স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টে লেখা হয়েছে সেটা কিন্তু ব্রাহ্মী। এই যে পিলারটা, এটা প্রায় 7.2 মিটার বা বলতে পারো 23 ফুট 24 ফুটের কাছাকাছি উচ্চতাটা। এবং এখানে এই পিলার ইনস্ক্রিপশনে যেটা চন্দ্রগুপ্তর যেটুকু মানে যে পার্টটা, সেখানে কংকেস্ট অফ বঙ্গ আর কংকেস্ট অফ ভাকাতাকা, এই দুটোর কংকেস্টের কথা, মানে জিতছেন তিনি বা জিতেছেন, সেটার কথা উল্লেখ করা এখানে আছে। আর একটা যেটা, এই যে পিলারটা, সেটা কার অনারে? না, লর্ড বিষ্ণুর অনারে। এই পিলারটা যে ইনস্ক্রিপশনটা, সেটা কার অনারে? না, ভগবান বিষ্ণুর অনারে। এরপর আমরা আসবো আইহোল ইনস্ক্রিপশানে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার পরিপ্রেক্ষিতে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। আইহোল ইনস্ক্রিপশন থেকে একটা প্রশ্ন খুব আসে, এটা কার? সেটা হচ্ছে চালুক্য কিং পুলকেশী টু। এবং এটা কার লেখা? সেটা হচ্ছে রবি কীর্তি। রবি কীর্তি কে ছিলেন? না, পুলকেশী টু এর কোর্ট পোয়েট ছিলেন। এটা সংস্কৃত ভাষায় লেখা, মানে ল্যাঙ্গুয়েজ এরও সংস্কৃত, কিন্তু স্ক্রিপ্ট হচ্ছে কানাড়া। স্ক্রিপ্ট হচ্ছে কানাড়া, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। আইহোল ইনস্ক্রিপশনের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, যে আইহোল এই জায়গাটায় কিন্তু অনেকগুলো ইনস্ক্রিপশন আছে। আমরা যেটাকে আইহোল ইনস্ক্রিপশন বলে আখ্যায়িত করি বা যেটাকে আমরা আইহোল ইনস্ক্রিপশন বলতে বোঝাই, সেটা হচ্ছে ওই জায়গার মেগুতি টেম্পল। মেগুতি টেম্পলে যে ইনস্ক্রিপশন, আমরা সেটাকেই আইহোল ইনস্ক্রিপশন বলে তুলে ধরি। এই ইনস্ক্রিপশনে চালুক্য ডায়নাস্টির সম্বন্ধে অনেক ইনফরমেশান, ইম্পর্টেন্ট ইনফরমেশান এখান থেকে পাওয়া যায়। এবং এখানে একটা প্রশ্ন আসে যে হর্ষবর্ধনকে পুলকেশী টু হারিয়েছিলেন যুদ্ধে, যুদ্ধটা হয়েছিল নর্মদা নদীর তীরে। এটাও প্রশ্ন আসে যে কোন নদীর তীরে যুদ্ধটা হয়েছিল। এই তথ্যটা কিন্তু এই আইহোল ইনস্ক্রিপশানে আছে, যে পুলকেশী টু হর্ষবর্ধনকে হারিয়েছিলেন। আর একটা জিনিস এই ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে আইহোল থেকে বাদামিতে যে তার ক্যাপিটাল শিফট করা হয়েছিল, সেই তথ্যটা এখানে পাওয়া যায়। এবং এছাড়াও আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা কিন্তু এই আইহোল ইনস্ক্রিপশানে আছে, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত তৎকালীন গুপ্ত যুগের কবি কালিদাস। নেক্সটে যাচ্ছি, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো সমুদ্রগুপ্ত থেকে এখানে কোশ্চেন আসে যে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এটার আর একটা নাম প্রয়াগ প্রশস্তি। এটার আর একটা নাম প্রয়াগ প্রশস্তি। সমুদ্রগুপ্তের এটা ইস্যু করা বা সমুদ্রগুপ্তের তৈরি। কম্পোজ কে করেছিলেন? হরিসেন। হরিসেন সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট ছিলেন। এইটা, এই যে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, সেটা খুব সিম্পল আর রিফাইন্ড সংস্কৃতিতে লেখা। এবং এটা ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন আসে, দেখবে এই পিলার যে ইনস্ক্রিপশনটা, এটা কোন স্টাইলে লেখা, মানে কোন কাব্যের স্টাইলে লেখা? সেটা হচ্ছে চম্পু কাব্য স্টাইলে লেখা। এখন এই চম্পুটা কি? চম্পুটা হচ্ছে মিক্সচার অফ প্রোজ আর পোয়েট্রি, মানে গদ্য আর পদ্য দুটোর মিক্সচার যখন হবে, সেই কাব্যধারাটাকে আমরা বলবো চম্পু কাব্যধারা। এবং সেই কাব্যধারাতেই হরিসেন
এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি লিখেছিলেন। এখান থেকে কি ইনফরমেশন পাওয়া যায় বা কার সম্বন্ধে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত, এবং এটাকে ইউলজি অফ সমুদ্রগুপ্ত বলা যেতেই পারে। সেই কারণে দেখো প্রশস্তি কথাটা এসেছে। এই যে ইউলজিটা, সেখানে হরি সেন যখন সমুদ্রগুপ্তকে ডিসক্রাইব করছেন মানে অ্যাজ এ হিরো অফ 100 ব্যাটেলস, এবং এখান থেকে জানা যায় যে তিনি সমুদ্রগুপ্ত মোস্ট প্রবাবলি পুষ্যমিত্র শুঙ্গর পরে প্রথম যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এবং এখানে একটা এই যে অশ্বমেধ যজ্ঞটা করেছিলেন, এর যে তথ্যটা, এই তথ্যর পরিপ্রেক্ষিতে একটা সিলও পাওয়া গেছিল, যেখানে তিনি সমুদ্রগুপ্ত নিজে একটা ঘোড়ায় সঙ্গে তাকে দেখা গেছে। সিলের মধ্যে যে এমব্লেমটা, সেখানে ঘোড়ার সঙ্গে সমুদ্রগুপ্তকে দেখা যাচ্ছে। এখান থেকেই এই যে তথ্য, সেটার একটা সারবত্তা পাওয়া যায়। সমুদ্রগুপ্ত সম্বন্ধে আর একটা তথ্য বলা যায়, সেটা হচ্ছে বোধগয়াতে সাইলন বা শ্রীলঙ্কার রাজাকে বোধগয়াতে তিনি একটি মনেস্ট্রি করার অনুমতি দিয়েছিলেন। এটা কিন্তু আইএএস লেভেলের বা ন্যাশনাল লেভেলের অনেক পরীক্ষাতেই এটা আসে যে কে গুপ্ত বংশের কে বোধগয়াতে শ্রীলঙ্কা বা সাইলন যাই বলো সেখানের রাজাকে একটা মনেস্ট্রি করার জন্য পারমিশন দিয়েছিলেন। উত্তরটা সেখানে হবে সমুদ্রগুপ্ত। হরি সেন সমুদ্রগুপ্ত সম্বন্ধে বলতে গিয়ে একটা টার্ম এখানে ইউজ করেছেন, সেটা হচ্ছে কবিরাজ। কবিরাজ এই কথাটা কিন্তু সমুদ্রগুপ্তের অ্যাডজেক্টিভ হিসাবে হরি সেন এই পার্টিকুলার আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশানে ইউজ করেছেন। এবং এটা এই ব্যাপারটাকে, এই যে কবিরাজ, এইটা টেস্টিফাই করে তার সঙ্গে, তার কারণ হি ওয়াজ এ প্যাট্রন অফ পোয়েটিক আর্টস অ্যান্ড তিনি নিজেও, অ্যান্ড হি ওয়াজ এ পোয়েট হিমসেলফ। এরপরে দেখো এখানে কতগুলো লিস্ট করা আছে ইনস্ক্রিপশানের, সেখানে এর আগে যেগুলো ডিটেলে একটু পড়লাম সেগুলোও তোমরা পাবে, তাছাড়াও আরও অনেকগুলো তোমরা এখানে পাবে। পজ করে এগুলো দেখে নাও, এগুলোও ভীষণ ইম্পর্ট্যান্ট অন্য যেগুলো আছে। এবং আমি বলবো মেন্সের জন্য যেগুলো আজকে ডিটেলে এখানে দিলাম না, সেগুলো তোমরা বিভিন্ন সূত্র থেকে ডিটেলে পড়ে নিও অবশ্যই। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যারা লাইফ হাব চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, লাইফ হাব চ্যানেলে অনেক ভিডিও আছে এরকম, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং লাইফ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।